আরে কান্নারুল বলা দিবি এ বন্ধু বাবারে জড়া ধইরা কাঁদতে কোনো লজ্জা নাই। এ বন্ধু মারে ধইরা কাঁদতে কোনো লজ্জা নাই। এ বন্ধুর মা থাকলে মার হাত দাঁড়াও না দেখি না, বাবাটা থাকলে বাবারে নিয়ে দাঁড়া না। এ তুমি দেখি না দাঁড়াও না। আরে সন্তান তোর বাবা আছে কেন বইসা আছো? এ বন্ধু তোমার বাবা যদি না থাকে, তোমার দাদা চাচা যদি থাকে, ধরে ধইরা চোখের পানি ফেলে কান্দো না আমার আল্লাহ। এ বন্ধু কান্না গুড়ি ফেরত দিবে না। আরে ভাই ভাইয়ের সঙ্গে হিংসা করছ, আজকের মাহফিলে হাত রাত দুইরা বুকটার লগে জড়ায় ধইরা কান্না দাঁড়া না দেখি না, একটা মিনিট বাবার বুকটারে জড়ায় ধর না। আরে এমন যদি কেউ থাকে হুজুর আমার বাবা নাই, আমার বাবারে আমি পাই নাই, আমার মাওটা নাই, আমি বড় এতিম, আমার হাত রাত ধইরা কাঁদবি এমন কোন সন্তান দেখি না। হুজুর গো আমার বাবাও নাই মাও নাই। আল্লাহ তাকায় দেখো, ওগো আল্লাহ মা নাই বাবাও বুঝি নাই। আল্লাহ এই ব্যথা সে বুঝবে যার নাই। আরে দুনিয়াতে আগেই বলছি সব পাওয়া যায়, বাবা মা হারাইলে আর পাওয়া যায় না। ওগো আল্লাহ আমার ভাইটার বাবাও নাই মাও নাই, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। এ বন্ধু আর কোন সন্তান কি আসলে দেখি না, বাবা নাই মা নাই, চোখের পানি ফালাইবা, আরে কান্না কইরা আমার মাওলার কাছে কইবা। আরে কত শিক্ষিত মানুষ চোখের পানি ফালায় কান্দে। আরে আর তুই বাবার লাগা মার লাগা কাঁদতে পারো না। আরে এমন কোন সন্তান কে আসরি? আল্লাহ গো আমার ভাইটারও বাবা নাই মা নাই, আল্লাহ তুমি কবর জান্নাতের বাগান বানায় দাও। এ যুবক ভাইরা আর কোন ভাই আসরি? হুজুর গো আমার বাবা নাই মা নাই, আমি কার হাত ধইরা কাঁদবো? ওগো আল্লাহ তুমি কবুল কইরা নিও। আজকের কান্নার মজলিসে আল্লাহ তুমি বাপ মার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিও। আল্লাহ গো কান্নার উসিলায় এই এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও। ওগো আল্লাহ এলাকার যত মুরব্বিরা আছে আল্লাহ তুমি সুস্থতার সাথে নেখায়াত বাড়ায় দিও। আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে কবুল কইরা নিও। এ বন্ধু বাবারা ভাইরা আমি আর লম্বা করব না, তবে দুটি কথা, জীবনে গুনাহ ছাড়ব, নেক আমল কম করো কোনো ক্ষতি নাই, কিন্তু গুনাহ কইরো না, গুনাহ কইরো না। দ্বিতীয় নাম্বার কথা হইল বাবা মারে কোনোদিন কষ্ট দিও না। মনে রাখবে এখন টাকা আছে গরম, আল্লাহ ফালায়া দিলে উঠতে পারবা না। বাস্তব প্রমাণ বাংলাদেশের কেউ ভাবতে পারে না শেখ হাসিনা বিদায় হয়ে যাবে। এ বন্ধু আমি রাজনৈতিক দিক থেকে বলছি না, শুধু বুঝানোর জন্য বলছি। এত সুন্দর কইরা মুরগি পোলাও রান্না কইরা রাখছে, দুপুর বেলা পেটটা বইরা ভাত খাইবে, আমার আল্লাহ খাওয়ানোর সুযোগ দেয় না। এ যুবক বন্ধু টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, সব কিছু আছে, প্রধানমন্ত্রী নাই, অস্তিত্বই নাই। এ বন্ধু তোমার সব আছে, এখন তুমি বাবা মারে দেখতে পারো না, আমার আল্লাহ চাইলে সব উল্টায় দিতে পারে। এই জন্য বাবা মারে কষ্ট দিবা না, ইনশাআল্লাহ কবুল করুক, বলেন আমিন। বনি ইসরাইলের আল্লাহর গোলামটা পাশের মহল্লার এক যুবতী মেয়ের প্রেমে পড়ছে, যেটা আমাদের সমাজে এখন বেশি হয়ে থাকে। ফলামান ফরালেহা বাদ দিছে, বুঝেন নাই? খালি ফলামানে খুঁজে এক বাপের মাইয়া কোনটা আছে এটার দরতার লেখা মইলে পড়তো না। জীবনটা আফসোস করে কাটায় দিবা। ছোট্ট করে আরেকটা কথা বলি, ৫-৭ বছর যদি কেউ মেহনত করে পড়ালেখার জিন্দিগিতে, সে ঠাকুরগাঁও কোনো বাংলাদেশের একজন হয়ে যাবে। আর ৫-৭ বছর যারা অবহেলা করবে, এরা কেউ রিক্সা চালাইবো, কেউ ভ্যান চালাইবো, জীবনটা নষ্ট হয়ে যাবে। এজন্য ডান বাম না তাকায় যে যে লাইনে পড়েন গভীর মনোযোগ দিয়ে পড়েন, ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর গোলাম যুবক মানুষ যুবতী মেয়ের প্রেমে পইরা খালি ডিস্টার্ব করে, বারবার ওই বাড়ির আশপাশে যায়, আঙ্গিনাতে যায়। বাপ মাই বিরক্ত হয়ে নিয়ত করছে এটার বাড়িতে রাখতাম না, আরেক খালার বাড়িতে হড়াই দিই। যেই কথা সেই কাজ, মেয়েটারে
সুন্দর করে গোছায়া তার বাপ মা তারে বাড়ি থেকে পাঠিয়ে দিছে। মেয়েটা তার আত্মীয়র বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহর গোলাম যুবক বুঝতে পারছে বা জানতে পারছে যুবকটাও মেয়েটার পিছনে পিছনে রওনা হয়েছে। মুসলমান ভাইরা আবার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করে যাও, এই জুলুমের ব্যাখ্যায় বলেন যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করে যাও। আল্লাহ বললেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হব না, আমি আল্লাহ তোমারে মাফ করব না, এই রকম চিন্তা ভাবনা ধারণা কখনো করবা না। আমার ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের ভাইরা বাবারা মারা, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। এবং আমার আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ হইলেন দয়াময়। কথা বলেন ঠিক না? ঠাকুরগাঁওয়ের ভাইরা আমার আল্লাহ কেমন দয়াময়, আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন মেহেরবান। আল্লাহর গোলাম যুবকটা যুবতী মেয়েটার পেছনে পেছনে দৌড়ায়, মেয়েটা আগে আগে হাঁটি হাঁটি পা পা করে যা। এক পর্যায়ে মেয়েটাকে ডাক দিয়া কয়, হে যুবতী কন্যা, অমুক তোমারে আমি বড় ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, থাকতে পারবো না। এইরকম বিভিন্ন ধরনের কথা যখন বলল, এবার যুবতী মেয়েটা ডাক দিয়া কয়, আল্লাহর গোলাম শোনো, তুমি আমাকে যতটা বেশি ভালোবাসো আমিও তার চাইতে তোমারে বেশি ভালোবাসি। আমি তোমারে বড় ভালোবাসে, কিন্তু আমার ভালোবাসার কথা আমি তোমারে বলতে পারি না, আমি তোমাকে বলতে পারবো না। যুবকটা ডাক দেখো, কেন গো, কি জন্য তুমি বলতে পারবা না? এবার আল্লাহর গোলাম যুবতী মেয়েটা ডাক দেখো, যুবক আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে বড় ভালোবাসি, এজন্য আমি তোমাকে ভালোবাসার কথা বলতে পারবো না। যাও যাও, আমার কাছ থেকে বিদায় হয়ে যাও। আল্লাহর গোলাম যুবকটা এবার চিন্তায় পড়ে গেছে, আরে আমি তার এত ভালোবাসি, কিন্তু সে তো আমারে ভালোবাসে না, সে তো তার মালিকরে বড় ভালোবাসে, সে তো আল্লাহকে বড় ভালোবাসে। আরে সে যদি আল্লাহকে ভালোবাসা আমাকে যদি বইলা থাকতে পারে, আমি কেন আল্লাহকে ভালোবাসতে পারবো না, আমার আল্লাহকে মহব্বত করতে পারবো না? এই আল্লাহর গোলামটা এবার চিন্তা কইরা যুবতী মেয়েটার পিছনটা চাইরা আল্লাহর গোলাম যুবকটা তার গন্তব্যের দিকে রওনা হলো। আল্লাহর গোলাম যুবকটা দীর্ঘ পথ হাঁটার পরে এবার প্রচন্ড পেপাসার্থ হইল। এমন সময় দূরের দিকে তাকায় দেখে একজন নবীজির দূত এই দিকে আসতেছে। এবার তার সঙ্গে যখন সাক্ষাৎ হইল, বনি ইসরাইল আল্লাহর গোলাম যুবকটা ডাক দিয়া গয়, আপনি কোন দিকে রওনা হলেন? আমার তো বড় পিপাসা লাগছে, আমার জন্য কোনো পানির ব্যবস্থা হবে না। এবার ডাক দিয়া কয়, না না, এই জায়গায় মরুভূমিতে কোনো পানি পাওয়া যায় না, তবে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আমার দয়ার আল্লাহ আমাদেরকে পানির ব্যবস্থা করে দিতে পারে। যুবক বন্ধু, আমার ঠাকুরগাঁও
কমিটির ভাইরা আল্লাহর গোলাম যুবকটা কয় না না আমি আল্লাহর দরবারে হাত উঠাইতে পারবো না, কারণ আমি বড় গুনাহগার, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আল্লাহর দোয়া, এবার নবীজির দূত এবার ডাক দিয়ে বলতেছে তাইলে আমি দোয়া করব, তুমি শুধু আমিন আমিন বলবা, শুধু আমিন আমিন বলবা, এতটুকুই তোমার কাজ। এবার আল্লাহর গোলাম দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে পানির জন্য দোয়া করে, আমার দয়ার আল্লাহ তাদেরকে পানির ব্যবস্থা করে দেয় এবং প্রচন্ড রোদ থেকে বাঁচার জন্য উপরে মেঘের ব্যবস্থা করে দেয়। এবার যুবক দুইটা আল্লাহর গোলাম গলে হাঁটি হাঁটি পা পা করে রওনা হলো, তারা দুইজন তাদের গন্তব্যে রওনা হলো। বনি ইসরাইলের আল্লাহর গোলাম এবার যুবকটা যখন পৃথক হইয়া তার গন্তব্যের দিকে রওনা হলো, এমন সময় তাকায় দেখে রে তার মাথার উপরেও মেঘ ছায়া দিতেছে। এবার আল্লাহর গোলাম ওই নবীজির দূতরা ডাক দিয়ে বলতেছে, গোলামা তুমি না বললা তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, তাইলে কেমন করে আল্লাহ তোমার মাথার উপরে এই বিশাল মেঘের ব্যবস্থা কইরা দিল? আমি তোমার কাছে এই কথাটুকু শুধু জানতে চাই। এবার আল্লাহর গোলামটা চোখের পানি ছেইরা দিয়া হুজুর আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, তবে কিছুক্ষণ আগে একটা যুবতী মেয়েরে বইলা ওই যুবতী মেয়েটারে ছাইরা আমি চোখের পানি ফলায়া তওবা কইরা আমি আল্লাহর প্রেমের দিকে রওনা হয়েছে। এজন্য হয়তো বা আমার আল্লাহ মহব্বত কইরা মেঘের ব্যবস্থা কইরা দিয়েছে। বন্ধু আল্লাহর গোলাম ডাক দিয়া কইলো, শুনে রাখো এই পৃথিবীতে যেই মানুষগুলি তওবা করবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসা মাফ কইরা আমার আল্লাহ রহমতের কুলে উঠায় নিবে। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা আজকে কোন দুনিয়ার মায়ে পয়রা আল্লাহরে ভইলা গেলা, কোন দুনিয়ার মায়ে পয়রা নবীরে ভইলা গেলা? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না এ বন্ধু জীবনে কত গুনাহ তুমি করেছ। দেখো না খালে দিলে খাঁটি দিলে তওবা করতে পারো কিনা? ঠাকুর গাওয়ার মেয়েরা আমার পুত্রের বড় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি, পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করি। যুবক বন্ধু আজকের মাহফিলে চোখের পানি ফেলাইয়া আমার যার যার জীবনের গুনার দিকে তাকাইয়া খালে দিলে খাঁটি দিনে তওবা করব, কারা কারা রাজি আছি দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া একটাবার মায়া করে একটা ডাক দাও না দেখি রে আল্লাহ। হয় নাই হয় নাই, আর জবান খুলে মায়া কইরা ডাক দাও না আল্লাহ। আর একবার মায়া কইরা ডাক দাও না দেখি আল্লাহ। বন্ধু কেউ কোনো দিকে নজর নেই, অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা গুছায় নেব। যদিও লম্বা সময় দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বন্ধু গলার হালতটা দেখতেছেন, মাইকের কারণে আমি লম্বা করতে পারলাম না। তবে অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, দিলের কান লাগা কথাগুলি শুনবেন। যুবক বন্ধু কেন আমি তুমি খালেজ দিলে খাটি দিলে আল্লাহর দরবারে তওবা করব না? আরে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ কিন্তু আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আমার আপনার নাই। বন্ধু মরণ যেহেতু সামনে, কবরটাও যেহেতু আমার আপনার সামনে, এজন্য বন্ধু রে খালেজ দিলে খাটি দিলে তওবা করো। বন্ধু দুনিয়ার যত মানুষকে আপন ভাবো, আজকের মাহফিলে আমি দেখতেছি মুরব্বির চাইতে
চাইতে যুবকদের সংখ্যাটা বেশি। হ্যাঁ যুবক, ঠান্ডা মাথায় কথাগুলি শুনবা। আমার বাবারা মারা ঠান্ডা মাথায় কথাগুলি শুনবেন। হ্যাঁ বন্ধু, এই দুনিয়ার কেউ আমার আপনার আপন না। একটু ঠান্ডা মাথায় শুধু চিন্তা করবেন, ডানে বামে কেউ কারো দিকে তাকাইবেন না, আমার দিকে তাকায় শুধু কথাগুলি শুনবেন। হ্যাঁ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই মুহূর্তে যদি মালাকুল মউত আইসা যায়, আজরাইল যদি আমার আপনার দুয়ারে আইসা যায়, হে বন্ধু আমার আপনার লাশটা লইয়া এখান থেকে বাড়ির উঠানে নিবে। হে বন্ধু, যত দামি খাটটা হোক না কেন, আমাকে তোমাকে আর ওই খাটের ভিতরে শোয়াইবে না। এই যে তোমার আমার মসজিদের পালকিটা আমার তোমার বাড়ির দুয়ারে হাজির হয়ে যাবে। হে বন্ধু, প্রচন্ড ঠান্ডা, কত ঠান্ডা বাতাস। আহারে ঠান্ডার ভিতরে তুমি আমি মাফলার লাগাইছে, কত সুন্দর চাদর গায়ে দিছি, পায়ের ভিতরে মোজা লাগাইয়া ঠান্ডা থেকে বাঁচতেছি। হে বন্ধু, আমি তুমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যাই, আমার তোমার নষ্ট লইয়া বাড়ির উঠানে নিয়া ওই যে মসজিদের পালকিটার উপরে শোয়াইব। এ বন্ধু, কেউ আপন থাকবো না, আমার তোমার বিবি সন্তান কেউ আপন থাকবো না। তুমি সব কিছু দেখতে পারবা, কিন্তু তুমি কিছুই বলতে পারবা না। এ যুবক, শুধু তুমি তাকায় দেখবা, তোমার আপন বিবিটাও কেমন যেন পর হয়ে গেছে, তোমার বড় সন্তানটাও কেমন যেন পর হয়ে গেছে, ছোট সন্তানটাও কেমন যেন পর হয়ে গেছে। বন্ধু, তোমার আমার লাশটা ওই খাটকিতে শোয়াইব, তোমার আমার বিবি ডাক দিয়া কইব না আমার স্বামীটার খালি খাটকিতে শোয়াইও না, একটা জাজিম বিছায়া দাও, এই কথা কিন্তু কেউ বলবে না। এ বন্ধু, পাতলা চাদর বিছাইয়া ওই পাতলা চাদর উপরে তোমার আমার শোয়াইয়া আর একটা পাতলা চাদর দিয়া ঢাইকা দিবে। এ বন্ধু, কত আরামের বালিশে আমি তুমি ঘুমাও। আমার তোমার সন্তান বলবে না আমার বাবাটার মাথায় ব্যথা লাগবে, আমার বাবার মাথার নিচে একটা বালিশ দিয়া দাও, এই কথাটাও বলবে না। আহারে বন্ধু, খালি খাটকিতে শোয়া দিবে। এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম নাই। এই ঘোষণাটা যখন হয়ে যাবে, এলাকার মানুষগুলি দৌড়ায়া দৌড়ায়া যাবে। এ বন্ধু, মুখের চাদরটা উঠাইয়া একটা নজর তোমার দিকে তাকাইয়া শুধু ডাক দেয় কইব, আহা গতকালকেও মাহফিলে বৈশা বয়ান শুনলাম, একসঙ্গে না চাষটলে আড্ডা দিলাম, আর কেমনে বিদায় হয়ে গেছে। মানুষগুলি একটা নজর তোমার তাকায় দেখব, আর সব কেমন যেন চলে যাবে, পড় হয়ে গেছে। আহারে তুমি তাকায় তাকায় দেখবা, তোমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানটা দৌড়ায় বাজারে যাইব আমারে তোমারে বিদায় দেওয়ার লাইগা, 3.5 টুকরা কাপড় কেনার লাইগা। এ বন্ধু, বাজারে দৌড়ায় যাবে সন্তানটা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না। আহারে বন্ধু, আমার তোমার কলিজার টুকরা আপন মানুষ গলে দৌড়ায় দৌড়ায় যাবে। এ বন্ধু, জঙ্গলে ঘাস কাটনের লাইগা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না। এ বন্ধু, আমি তুমি দিনের বেলাও যেই জায়গায় যাইতে ভয় পায়, এমন একটা জায়গায় আমার তোমার আপন মানুষগুলি 3.5 হাত একটা ঘর বানাবে। এ বন্ধু, যেই ঘরের ভিতরে আমি তুমি থাকার উপযোগী হয় না। যুবক বন্ধু, আমার তোমার আপন মানুষগুলি আমারে তোমারে গোসল করাইয়া আহারে জানাজাটা পড়াইয়া এই দুনিয়ার মানুষগুলি কেমন পর হবে। এ বন্ধু, ডান খাট কি বাম খাট গে তোমার আপন মানুষগুলি খাটিয়াতে ধইরা ধইরা এ বন্ধু কাঁদে কইরা লইয়া আমারে তোমারে কবর পারে নিয়ে যাবে। এ বন্ধু, লাশটা কবরের পাশে যখন রাখবে, কেউ নামবে না, আহারে অপর কোন মানুষ নামবে না। যেই মানুষটা তোমার সবচাইতে আপন, এই মানুষটা তোমার লাশটা লইয়া কবরে নামবে। এ বন্ধু, কবরে নামার পরে আপন মানুষগুলি তুমি তাকা তাকা দেখবা, তোমার আপন মানুষগুলি ডাক দেয়া কইব, দেরি কইরো না, লাশের সঙ্গে বেশি সময় থাকতে হয় না, জলদি কইরা উপরে উঠা আস। এ বন্ধু, তোমার মাথার মুটকিটা খুইলা দিয়া এ বন্ধু পায়ের
ফায়ের গিট্টুটা কইলা দিয়া আপন মানুষগুলি উপরে উঠা যাবে। হে যুবক, হে বৃদ্ধ বাবা, হে মা, আমার ঠাকুর কেওয়ার ভাইরা, তুমি তাকা তাকা দেখবা তোমার আপন মানুষগুলি ডাইকা ডাইকা কইব, আরে চিকন বাসটা মাঝখানে দিস না, মোটা শক্ত বাসটা বুকুর উপরে দিয়া দে। এ বন্ধু, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমার তোমার একটা একটা কবরের উপরে বাস দিবে, আমার তোমার কবরটা ধীরে ধীরে অন্ধকার হইতে থাকবে। এ যুবক, যদি চোখে পানি আসে গুনার দিকে তাকাইয়া বুঝে নিবা কপালটা বড় ভালো। আর যদি তোমার কান্না না আসে, মনে করবা গুনাহ করতে করতে কলিজাটা কালো অন্ধকার হয়ে গেছে। এ যুবক ভাইরা, একটু ঠান্ডা মাথায় শুধু চিন্তা করো না, ওই কবরের ভিতরে শোয়াইব আমারে তোমারে বাস বুড়ি চাপা দিয়া মাটি দিয়া, একটা মানুষও থাকবো না রে। এ বন্ধু, সবাই যখন চলে আইব, আমার মায়ের নবী বলে কবরে একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবে। আমার আপনার কবরে তিনটা প্রশ্ন, আমি আপনি যদি তওবা কইরা কবরে যাইতে পারি, এই তিনটা প্রশ্নের জবাব আমি আপনি দিয়া দিব। আর যদি তওবা ছাড়া কবরে যায়, আমি আপনি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না। এ বন্ধু, আমার আপনার কবরে শুইয়া সব মানুষগুলি চলে আসবে, আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিবে। আমার আপনার কাছে তিনটা প্রশ্ন রাখবে। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। তুমি রিকশা চালাও, ভ্যান চালাও, যাই করো না কেন, অটোমেটিক জবাব দিয়া দিবা আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? তুমি জবাব দিব ধর্মের নাম ইসলাম। এই যুবক, তৃতীয় প্রশ্ন করবে, নবীকে। আমি আপনি জবাব দিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ের নবীর তিনটা প্রশ্নের জবাব যখন আমি আপনি দিতে পারবো, আল্লাহর নবী বলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমার আল্লাহ কবরে জান্নাতের গাড়ি চাবি ছায়া দিবে। যুবক ভাইরা, যদি গুনাহ লইয়া আমি মাওলানা যদি গুনাহ লইয়া কবরে যায়, আহারে তওবা ছাড়া যদি আমি মাওলানা কবরে ঢোকে, আল্লাহর নবী বলে প্রশ্ন কিন্তু তিনটা। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এ যুবক, আমি মাওলানা এখন প্রশ্নের জবাব গুলি জানি। আরে আল্লাহর নবী বলে যদি গুনাহ নিয়া তওবা ছাড়া কবরে ঢোকে, আমি বলবো লা আদরি, জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? আমি আপনি বলবো জানি না। আরে তৃতীয় প্রশ্ন করবে, তোমার নবীকে? আমি আপনি বলবো জানি না। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আল্লাহর নবী বলে একটা সেকেন্ডেও দেরি হবে না। এ বন্ধু, কবরের দুই পাশের মাটি এগুলি পাশার হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দুই পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপ দিবে, এক পাজরের হাড্ডিটা ভাইয়া চূর্ণ বিচূর্ণ হয়ে আর এক পাজরের ভিতরে ঢুইকা যাবে। এ ঠাকুর গাওয়ার ভাইরা, বানানো কোনো গল্প না, আল্লাহর নবীর মুখের হাদিসের কথাগুলি আপনাদেরকে বলছি। এ যুবক ভাইরা, যে কবরে বাবাও থাকবে না, মাও থাকবে না, কোন আত্মীয় স্বজনও যাবে না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আমি তুমি বিদায় হয়ে যায়, এ বন্ধুরে একটু চিন্তা করে দেখো না, গুনাহটা নিয়ে যদি কবরে যাই, দুই পাশের মাটিগুলি চাপ দিয়া ধরবে। এ যুবক বন্ধু, আল্লাহর নবী বলে, আরে তওবা ছাড়া কবরে গেলে কবরের সাপগুলি আল্লাহ ঢুকা দিবে। এ বন্ধু, দুনিয়াতে আমি তুমি রাস্তায় সাপ দেখলে রাস্তা দিয়া যায় না, আরে ঘরের ভিতরে সাপ দেখলে ওই ঘরে ঘুমাই না। একটু চিন্তা করে দেখো না, ওই ছোট্ট একটা ঘরের ভিতরে আমার আল্লাহ যখন সাপগুলি ঢুকায় দিবে। এই যুবক, চিন্তা করো, তাইলে বুঝবা, তাইলে তোমার দিলে বুঝ আসবে।
এ বন্ধু যখন কথা করি মনে করি হাদিসটার দিকে যখন তাকাই কলিজাটা ফাইড়া চোখের পানি আসে। আরে দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ বাঁচা। এ বন্ধু কবরে যদি ধরা খাইয়া যায় ওই কবরে বাবাও নাই মাও নাই বন্ধু নাই। এ বন্ধু বন্ধুর পাল্লায় পড়া গুড়া করো। আজকে মহিলা গেলে বন্ধুটা আর কোনদিন তোমার জন্য খোঁজ খবর নিবে না। যুবক ভাইরা আল্লাহর নবী বলে কবরের সাপগুলি দেওটারে পেঁচায়া পেঁচায়া কামড়ায় কামড়ায় মাটির নিচে ডালাবে, আবার আমার আপনার দেহটারে কামড়ায় কামড়ায় উপরে উঠাবে। এ বন্ধু শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী বলে যদি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে না পারি আমার আপনার কবরে আবার আল্লাহ জাহান্নামের আগুন ধরায় দিবে। এ বন্ধু দুনিয়ার মোমবাতির আগুনই তো আমি তুমি সহ্য করতে পারি না। আরে প্রচন্ড রোদের ভিতরে দাঁড়ায় থাকতে পারি না। ছোট্ট একটা ঘরের ভিতরে আমার আল্লাহ যখন কবরে আগুন জ্বালা দিবে এই যুবক কেমনে সহ্য করবা? এ বৃদ্ধ বাবা কেমনে সহ্য করবা? এই মা কেমনে সহ্য করবা? দেখুন আল্লাহর নবী বলে কেউ যদি গোড়ার দিকে দেখাইয়া এক ফোঁটা চোখের পানি ফালা আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ কইরা দেয়। বন্ধু দেখো না চোখের পানি ফালাইতে পারো কিনা? ইচ্ছা করলে কান্না আসে না। আহারে কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা, আহারে কাঁদতে পারে তারা জান্নাতি মেহমান হবে যারা। এ যুবক ভাইরা কবরটা বড় জাহান্নাম হয়ে যাবে। এ যুবক বন্ধুরা এজন্য চোখের পানি ফেলে তওবা কইরা যদি কবরে যাইতে পারো আমার আপনার কবর জান্নাতের গালিচা হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যায় আমার আপনার কবরটা জাহান্নামের ঘর হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে। এজন্য আজকের মাহফিলে চোখের পানি ফেলাইয়া তওবা করো আর কোনদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছো 2টা হাত উঠাইয়া আমার আল্লাহর দেখাইয়া একটু 2টা ফোঁটা চোখের পানি দেখো না ফালাইতে পারো কিনা? আমার আল্লাহরে মায়া কইরা ডাক দাও না দেখি আল্লাহ। এ বন্ধু দুনিয়ার কোন সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে, মারে মা কয়া ডাক দিলে মার দিলে মায়া লাগে। পৃথিবীর কোন গুনাহগার যখন গুনাহ কইরা ভুল বইজা ভিখারির মতো হাত বাড়াইয়া আমার আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেয় আমার আল্লাহ দিলেও বড় মায়া লাগে। এ বন্ধু বাবারা ভাইরা মারা আমার আল্লাহরে মায়া লাগাইয়া চোখের পানি গলাইয়া আমার আল্লাহরে ডাক দাও না দেখি রে আল্লাহ। আর জবানটা খুলা ডাক দাও না দেখি আল্লাহ। যুবক বন্ধু আমার বৃদ্ধ বাবারা পর্দার ভাড়া আর লম্বা করবো না। আমি মুসাফির, আমি বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আর 5-7 মিনিট কথা বলবো। এ যুবক অনেক যুবক আছে বাবারে কষ্ট দেও, অনেক যুবক আছে মারে কষ্ট দেও। এ যুবক ভাইরা বাবা মারে কোনোদিন কষ্ট দিবা না, এই গুনাহটা মাফ হবে না যতক্ষণ পর্যন্ত মার কাছে মাফ না চাইবা, যতক্ষণ পর্যন্ত বাবার কাছে মাফ না চাইবা। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দেও কোনদিন তুমি চিন্তা করে দেখছো রে? যেই মা আমারে তোমারে এই ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন বড় আদর যত্ন কইরা লালন পালন করেছে, আমারে তোমারে বড় বানাইছে। এ যুবক আমি তুমি সেই মারে কষ্ট দে। এ ভাইরা বাবারা মাটারে কোনদিন কষ্ট দিবা না, কারণ তোমার আমার মা আমারে তোমারে বড় কষ্ট কইরা বড় বানাইছে। এখন তো ডিজিটাল যুগ,
মারে বাচ্চারে শোয়া দেয়া ঘুমায়, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম, আহারে কারেন্টের যুগটা একেবারেই ছিল না। গরমের দিন মা ডান কাঁধের উপরে শুয়াইয়া সারাটা রাত্র আমারে তোমারে বাতাস দিছে। মার বিন্দু পরিমাণ কষ্ট নেয় নাই, শুধুমাত্র সন্তানের ভালোবাসা। যুবক বন্ধু, সেই মাটারে কোনোদিন কষ্ট দিস না। সেই মা প্রসব বেদনে নিজের জীবনটা দিয়া দিতে চায়, কিন্তু সন্তানের মরা মুখটা কখনো দেখতে চায় না। এ বন্ধু, কুটমারে তুমি কষ্ট দাও, আহারে কুটমাটারে তুমি খাবার দাও না, অথচ তোমার আমার মা কোনোদিন আমারে তোমারে তুই খায় না। এ বন্ধু, মা কি জিনিস? আমি তুমি সকালবেলা খেলাইতে গেছে, বিকাল বেলা বাড়িতে আইছি, আইসা দেখছি মাটা কেমন যেন পাগলের মতো। মাগো, তুমি কি খাবার খাও নাই? আমার তোমার মা চোখের পানি ফেলাইয়া কান্দা কান্দা কইছে, আব্বুরে আমি কেমনে খাই? সারাটা দিন হয়ে গেল বাবা তোর চেহারা দেখি না। এ যুবক বন্ধু, এটার নাম হইল সন্ধ্যা হয়ে গেছে, আমি তুমি খেলার মাঠ থেকে বাড়িতে আসি না। বাবা সবাই ঘুমাইতে যায়, মাটা গাছতলায় দাঁড়ায় দাঁড়ায় সন্তান খুঁজে। আহারে, এটার নাম হইল মা। আহারে, মা কারে কই জানো নে? এই প্রচন্ড শীতের ভিতরে আগে তো প্যাম্পাস ছিল না, মা পাতলা নেকড়া দিয়া আমার তোমার পেঁচা বুকটার লগে জরা জরা ঘুমাইছে। গভীর রাতে আমি তুমি পেশাব পায়খানা করে দিছি। আহারে, আবার তোমার মা রাগ করে নাই। এই প্রচন্ড উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সবচাইতে বেশি ঠান্ডা। আমার তোমার মা উইঠা গ্যাসের চুলা পায় নাই, আহারে পাতা দিয়া লাকড়ি দিয়া আগুন ধরাইয়া এ বন্ধু পানি গরম কইরা আমার তোমার সুন্দর কইরা পরিষ্কার কইরা আবার বুকটার লগে জড়ায় ধইরা ঘুম পাড়াইছে। এ বন্ধু, এই মাটারে বুঝি তুমি ভুইলা গেল, সেই মানুষের সুখ বাদ দিয়া আমার তোমার সুখের চিন্তা করছে। আজকে সেই মাটারে তুমি খাবার দিতে চাও না, আজকে বিবি সন্তান পাইয়া এই মাটারে তুমি ভুইলা গেলা। এ যুবক, মারে কষ্ট দিয়া যত কান্নায় কাঁদো না কেন, মা মাফ না করা পর্যন্ত তোমার তওবা কবুল হবে না। এ যুবক বন্ধু, পায়ের সামনে হাত বাড়ায় বলে যায়, মাটারে কোনোদিন কষ্ট দিস না। দুনিয়াটাও হারাইবা, আখিরাতটাও হারাইবা। এ বন্ধু, দুনিয়াটাও হারাইবা, কারণ মায়ের খেদমতের গুরুত্বটা অনেক বেশি, বাবার খেদমতের গুরুত্বটা অনেক বেশি। লম্বা হয়ে যাবে অল্প সময় বলছে। এ বাবা পাগল, মা পাগল, মার জন্য বাবা নেই, মা নেই। দেখো না তুই বড় চোখের পানি ফেলাইতে পারো কিনা? আহারে, মার কবরটা জান্নাত হয়ে যাবে। এ যুবক বন্ধু, এই মাটারে কষ্ট দিও না, যেই মাটা নিজের সুখ বাদ দিয়া আমারে তোমারে সুখ দিছে। এ যুবক, বাবাটারে কোনোদিন কষ্ট দিও না। এই অঞ্চলের বাবারা সন্তানের জন্য অনেক কষ্ট করে, হয়তোবা আমি তুমি অনুভব করতে পারি না। এ যুবক, তোমার আমার বাবা আমার তোমার জন্য যখন খাবারের ব্যবস্থা করেছে, অটো রিক্সা ছিল না, অটো ভ্যানও ছিল না, মাথার ঘাম পায়ে ফেলাইয়া আরে রিক্সা চালায় চালায় তোর খাবার আনছে। এ বন্ধু, মানুষের দোকানে বাড়িতে কাজ কইরা আমার তোমার মুখে খাবার উঠায় দিছে। এই বাবাটারে আমি তুমি ভুইলা যায়, এই বাবাটা অসুস্থ হইলে আমি তুমি দেখতে পারি না। এ যুবক, তোর বাবা কতটা কষ্ট করছে, বাইচা থাকলে বাবার হাত তো কোনোদিন ধরো নাই, বাবার হাতটা ধইরা দেখবি কেমন যেন লোহার মতো শক্ত হয়ে গেছে। এ বন্ধু, এই হাত এমনি শক্ত হয় না, আহারে দিন রাত কাজ করতে করতে হাতটা শক্ত হয়ে গেছে। এ যুবক বন্ধু, তুমি আমি ছোট্টবেলা অসুস্থ হয়ে গেলে আমার তোমার বাবাটা
পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নিজের শরীরের রক্ত বেচা আমারে তোমারে সুস্থ করার লাগে দৌড়াইছে। এই বাবাটারে তুমি ভুইলা গেলা, এই বাবাটার দিকে চোখ রাঙায়া তাকাও। বাবাই যদি মাফ না করে চোখ নষ্ট হয়ে যাবে, এই বাবার দিকে হাত বাড়ায়া দাও। বাবাই যদি মাফ না করে হাত নষ্ট হয়ে যাবে। এ যুবক, এই বাবাটারে কোনদিন কষ্ট দিস না। তোমার আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এ যুবক বন্ধু, বাবা মা বড় আপন। সেদিন হারাম বলাইবি, ওই দিন বুঝবি এই দুনিয়াতে যার বাবা নেই, মা নাই, তারে জিগায় দেখো তার মতো এতিম অসহায় দুনিয়াতে কেউ নাই। আহারে ভালো খাবার রান্না কইরা বাপ মারে খুঁজে, বাবা মা চইলা গেলে আর খুঁজে পায় না। এ বন্ধু, গাড়ি বাড়ি হারাইলে পাওয়া যায়, এ বন্ধু জমি হারাইলে পাওয়া যায়, এ বন্ধু টাকা হারাইলে পাওয়া যায়, কিন্তু বাপ মা হারাইলে দুনিয়া খুঁজলে আর কোনোদিন পাবে না। এ বন্ধু, আশপাশ তাকায় দেখবি কত মানুষের সন্তান আব্বা কয়া ডাকে, কিন্তু তোর মনটা চাইব খুঁজা পাবি না। আরে তাকায় দেখবি কত মানুষ মা কয়া থাকে, আরে কিন্তু খুঁজা পাবি না। এ বন্ধু, মা বাবা কেমন আপন কেমনে বুঝাবো? আমি যখন আপনাদের অঞ্চলে আসি, টানা 5 দিন 10 দিন 15 দিন থাকে। এ বন্ধু, বিবি ফোন দেয়া কই, স্বামী গো এই বাজার নাই, সেই বাজার নাই, এটা লাগবে সেটা লাগবে। আমার ছেলে ফোন দেয়া কই, আব্বু আমার লাইগা এইটা আনবা, গাড়ি আনবা, সেটা আনবা। এ বন্ধু, মেয়েটা ডাক দেয়া কই, আব্বু আমার লাইগা দামি সুন্দর জুতা কিনে আনবা। আল্লাহর কসম করে বলে, আমার বাবা মা প্রতিদিন আমারে ফোন দেয়। আমি আমার আব্বারে জিগাই, আব্বু তোমার কি লাগবে? আমার মারে জিগাই, মা তোমার কি লাগবে? আমার আব্বা মা ডাক দেয়া কয়, আব্বু কিছুই লাগবো না, আমি শুধু জানবার চাই বাবা তোর শরীরটা কেমন আছে। এ বন্ধু, এটার নামই হইল মা। কোনো স্বার্থ চায় না, কোনো কিছুই চায় না, নিজের কলিজাটা দিয়া দিল থেকে ভালোবাসে বিনাশ করতে। এটার নামই হইল মা, এটার নামই হইল বাবা। এ বন্ধু, আমি বুঝাইতে পারবো না তুমি যদি না বোঝা। এজন্য বন্ধু ভাইরা, বাবা মাটারে কোনোদিন কষ্ট দিস না, কোনোদিন মনের ভিতরে আঘাত দিস না, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এ বন্ধু, দুনিয়ার কোনো কাজে সফল হবি না। এ বন্ধু, চাকরি করে শান্তি পাবি না, ব্যবসার কোনো কাজে বরকত পাবি না। এ বন্ধু, বাবা মারে সন্তুষ্ট রাখবি, মদিনাওয়ালা সন্তুষ্ট হয়ে যায়, মদিনাওয়ালা সন্তুষ্ট, ওপরওয়ালা সন্তুষ্ট। আজকের মাহফিলে ছোট্ট আদরা নেব, তারপর আমি বিদায় নেব। বাবারে আমারে কোনোদিন কষ্ট দিবা না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া। এ বন্ধু, কার যেন বাবা নাই, আমি জানি না কার মা নাই, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে মায়া করে একটা ডাক দাও না দেখি। আল্লাহ, আরো মায়া করে ডাক দেও না আল্লাহ, আর একটু মায়া করে ডাক দেও না আল্লাহ। মালিক, আমি জানি না কার বাবা নেই, মা নেই। ওরে আল্লাহ, বাবা হারাইয়া, মা হারাইয়া চোখের পানি পালায় পালায় কাঁদতেছে গো আল্লাহ। আল্লাহ গো, যাদের বাবা নেই, মা নাই, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের আব্বা মা আমাদের পাইচা আছে, সুস্থ দরজাতে নেকায়াত বাড়ায়া দাও। ওগো আল্লাহ, যারা বাপ মারে কষ্ট দিছে তাদেরকেও মাফ কইরা দাও। এ যুবক বন্ধু, মাফ তো হবে না যতক্ষণ পর্যন্ত বাপ মার কাছে মাফটা চাইবা। এ যুবক বন্ধু, কান্নার মজলিসে আর 2টা মিনিট সময় নেব, তোমার ভাগ্যটা আজকে পরিবর্তন হয়ে যাবে। আর যুবক নেতার কাছে ভুল কইরা মাফ চাইছ, জীবনে বন্ধুর কাছে কত মাফ চাইলা, এলাকার কত মানুষের কাছে মাফ চাইলা। যেই বাবাটা আমারে তোমারে বুকে জড়া 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 মানুষ বানাইলো, এই বাবাটারে কোনোদিন কইতে পারলা না, আব্বা গো আমার জীবনে কত ভুল করছি, তুমি আমারে মাফ কইরা দাও। এ যুবক ভাইরা,
আজকের মাহফিলে আমি শুধু একটা জিনিস দেখব, তোমার বাবাটা যদি মজলিসে বসা থাকে নিজের জীবনটা পরিবর্তন করার লাইগা একটা দূর দিয়া উঠা যাবা, বাবার হাতটা দুইটা বুকটার লগে বুকটা লাগাইয়া একটা মিনিট আমার আল্লাহর দেখা চোখের পানি পালায় কাঁদবা, আর বাবাটারে খালি কইবা আব্বু আপনি আমারে মাফ কইরা দেন, আমার লাইগা দোয়া কইরেন, তোর ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। এ যুবক ভাইরা কেউ কারো দিকে তাকাইব না, আমার বাবা চইলা গেলে আজকে কালকে আর পাবো না, এ বন্ধু তোমার বাবা চইলা গেলে তুমি আর পাইবা না, এ বন্ধু তোমার মা চইলা গেলে তুমি আর পাইবা না। এইজন্য আজকের মাহফিলে দেখব তওবা করবে, বাবার হাতটা ধইরা চোখের পানি ফেলায় কাঁদবি, এমন কোন কোন সন্তান আছে একটু দাঁড়াও না দেখি না। হুজুর গো আমার বাবাটা মজলিসে বসা, এমন একটা সন্তান দেখি বাবার কাছে মাফ চাইবা তওবা করবা, এ বন্ধু থাকলে দাঁড়া না দেখি না, বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা নেই, বাবা থাকলে উঠা যাও না। এ বন্ধু যারা মনে করতাছ এটা কি 50,000 টাকা দিয়েও বাবার কাছে মাফ চাওয়ানো যায় না, এ বন্ধু বাবা থাকলে যাও, বাবা থাকলে বাবার হাতটা ধইরা বাবার বুকটার লগে বুকটা লাগায় পুরা মসজিদটা কান্না, আরে কান্না রুল বলা দিবি। এ বন্ধু বাবারে জড়ায় ধইরা কাঁদতে কোনো লজ্জা নাই, এ বন্ধু মারে ধইরা কাঁদতে কোনো লজ্জা নাই, এ বন্ধুর মা থাকলে মার হাত দাঁড়াও না দেখি না, বাবাটা থাকলে বাবারে নিয়ে দাঁড়া না, এ তুমি দেখি না দাঁড়াও না, আরে সন্তান তোর বাবা আছে কেন বইসা আছা, এ বন্ধু তোমার বাবা যদি না থাকে, তোমার দাদা চাচা যদি থাকে, ধরে ধইরা চোখের পানি ফেলে কান্দো না আমার আল্লাহ, এ বন্ধু কান্না গুড়ি ফেরত দিবে না। আরে ভাই ভাইয়ের সঙ্গে হিংসা করছ, আজকের মাহফিলে হাতরা তুইরা বুকটার লগে জড়ায় ধইরা কাঁদনা, দাঁড়া না দেখি না একটা মিনিট বাবার বুকটারে জড়ায় ধরনা। আরে এমন যদি কেউ থাকে হুজুর আমার বাবা নাই, আমার বাবারে আমি পাই নাই, আমার মাওটা নাই, আমি বড় এতিম, আমার হাতরা ধইরা কাঁদবি, এমন কোন সন্তান দেখি না। হুজুর গো আমার বাবাও নাই মাও নাই, আল্লাহ তাকায় দেখো, ওগো আল্লাহ মা নাই বাবাও বুঝি নাই, আল্লাহ এই ব্যথা সে বুঝবে যার নাই। আরে দুনিয়াতে আগেই বলছি সব পাওয়া যায়, বাবা মা হারাইলে আর পাওয়া যায় না। ওগো আল্লাহ আমার ভাইটার বাবাও নাই মাও নাই, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। এ বন্ধু আর কোন সন্তান কি আসলে দেখি না, বাবা নাই মা নাই, চোখের পানি ফলাইবা, আরে কান্না কইরা আমার মাওলার কাছে কইবা। আরে কত শিক্ষিত মানুষ চোখের পানি ফলায় কান্দে, আরে আর তুই বাবার লাগা মার লাগা কাঁদতে পারো না। আরে এমন কোন সন্তান কে আসরি, আল্লাহ গো আমার ভাইটারও বাবা নাই মা নাই, আল্লাহ তুমি কবর জান্নাতের বাগান বানায় দাও। এ যুবক ভাইরা আর কোন ভাই আসরি, হুজুর গো আমার বাবা নাই মা নাই, আমি কার হাত ধইরা কাঁদবো, ওগো আল্লাহ তুমি কবুল কইরা নিও। আজকের কান্নার মজলিসে আল্লাহ তুমি বাপ মার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিও। আল্লাহ গো কান্নার উসিলায় এই এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও। ওগো আল্লাহ এলাকার যত মুরব্বিরা আছে আল্লাহ তুমি সুস্থতার সাথে নেখায়াত বাড়ায় দিও। আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে কবুল কইরা নিও। এ বন্ধু বাবারা ভাইরা আমি আর লম্বা করব না, তবে দুটি কথা, জীবনে গুনাহ ছাড়ব, নেক আমল কম করো কোনো ক্ষতি নাই, কিন্তু গুনাহ কইরো না, গুনাহ কইরো না। দ্বিতীয় নাম্বার কথা হইল বাবা মারে কোনোদিন কষ্ট দিও না। মনে রাখবা এখন টাকা আছে গরম, আল্লাহ ফালায়া দিলে উঠতে পারবা না। বাস্তব প্রমাণ বাংলাদেশের কেউ ভাবতে পারে না শেখ হাসিনা বিদায় হয়ে যাবে। এ বন্ধু আমি রাজনৈতিক দিক থেকে বলছি না, শুধু বুঝানোর জন্য বলছি। এত সুন্দর কইরা মুরগি পোলাও রান্না কইরা রাখছে, দুপুর বেলা পেটটা বইরা ভাত খাইবে, আমার আল্লাহ খাওয়ানোর সুযোগ দেয় না। এ যুবক বন্ধু টাকা আছে
বাড়ি আছে, ঘর আছে, সব কিছু আছে, প্রধানমন্ত্রী নাই, অস্তিত্বই নাই। হে বন্ধু, তোমার সব আছে, এখন তুমি বাবা মারে দেখতে পারো না। আমার আল্লাহ চাইলে সব উল্টা দিতে পারে, এই জন্য বাবা মারে কষ্ট দিবা না, ইনশাআল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেকবার জবানটা খুলে বলেন আমিন। হে বন্ধু, আমি লম্বা করব না, আমি জানি না এই মজলিসে কার বাবা নাই। হে বন্ধু, আমি জানি না কারণ